হ্যালো বন্ধুরা, লাইভ উইথ পেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা এসে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল ওই 11:30 মতো। সকাল থেকে তো কোনো ভিডিওই করিনি, আর এখন দেখো চলে এসেছে মাছের অ্যাকোরিয়ামের কাছে। আর এই অ্যাকোরিয়ামটা তোমাদেরকে তো যখন মায়ের ঘর আসি তখনই দেখাই, আমার তো বেশ ভালো লাগে, সেই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে মাছগুলো মানে বিভিন্ন রঙের মাছগুলো আমার দেখতে কিন্তু চরম লাগে, তো সেই জন্য দেখছিলাম আর দাঁড়িয়েও ছিলাম। আর আজকে না সকাল থেকে মায়ের ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছে, আর এখন তো 11:30 বেজে গেছে, মানে রান্না চাপিয়ে দিয়েছে বলতে ভাতটা হচ্ছে উনুনে। আর এখন দেখো এই যে মাংস হবে, মাংসর জন্য যে ঝাল মশলাগুলো বাটতে হবে, তো শিলনোড়াতে বাটতে চলে এসছে। আর এই শিলনোড়াটা কিন্তু একটাই শিলনোড়া আছে, তো সবাই গৃহস্থের শিলনোড়া, তো সবাই আর কি বাটাবুটির ক্ষেত্রে এই শিলনোড়াতেই বাটাবুটি করে। তো এদিকে মা এই যে আদা রসুন পেঁয়াজ গোটা জিরে গোটা মৌরি সব বেটে নিচ্ছে শিলনোড়া, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে সব কিছু দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। এদিকে এখন জেঠুমাদের ভাত চেপেছে আর মেজমাও ভাতে জাল দিচ্ছিল। আর ওই যে দেখতে পেলে গোডাউনের ভেতরে কত জ্বালন, তাই না? মানে ওইটা হচ্ছে জেঠুমাদের জ্বালনগুলো, আর বৃষ্টি তো ভিজে যায় বাইরে, সেই জন্য জ্বালনগুলো না রেখে এই যে কাঠগুলো সব ভেতরে গোডাউনে রেখে দিয়েছে। পুরো গোডাউনটা শুকনো কাঠে ভর্তি, বর্ষাকালে বেশ ভালো হবে, শুকনো জ্বালন দিয়ে বেশ রান্নাটা হবে, সেই জন্য গোডাউনটা এক ভর্তি করে কাঠগুলো চেলিয়ে রেখে দিয়েছে। আজকে যেহেতু মাংস হবে সেই জন্য আমি মাকে বললাম যে আজকে তোমাকে রান্না করতে হবে না, আমি মাংসটা করে দেবো। তো মাংস হলে আর কিছুই রান্না করতে লাগে না, তো মাংসই হয়েছে। কালকে না মেয়ের জেঠুর ছেলে মুরগিটা পাঠিয়ে দিয়েছিল, তো মুরগির মাংসটা কেটে পাঠিয়েছিল, আর যখন পাঠিয়েছিল তখন আবার মায়ের এদিকে রান্নাবান্না হয়ে গেছিল। তো মাংসটা নিয়ে কি করবে, সেই জন্য ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলো। তো আজকে মাংস রান্না হচ্ছে, ডিপ ফ্রিজ থেকে বার করেছে, আর যখন রান্না হচ্ছিল তখনই বার করেছে। জানো তো, যদি আগে বার করতো তাহলে একটু বরফটা গলে যেত, আর বরফে না মাংসটা পুরো জমাট বেঁধে গিয়েছিল। তারপরে মা বলল যে উনুনটা ধরে গেছে, আমি পেঁয়াজগুলো ভাজছি, তুই মাংসগুলো ছাড়িয়ে নে। তো কলতলায় আমি মাংসগুলো ছাড়িয়ে নিয়ে এসে আর মা এদিকে পেঁয়াজ আলুগুলো ভেজে নিয়েছে। পেঁয়াজগুলো ভাজা করতে আমি আবার মাংসটা ছাড়িয়ে নিয়ে এসে মশলাটা পাক করি, মানে মাংসর মশলাটা পাক করে মাংসগুলো একে একে ঢেলে দিই। তো মাংসটা ঢেলে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দেখো ঝোলটা আমার রেডি হয়ে গেছে। তো জলটা ঢেলে দিয়েছি, সামান্য পরিমাণ নুনও দিয়ে দিয়েছি, দিয়ে দেখো এখন ঝোলটা ফুটছে, মানে কিছুক্ষণ ফুটে গেলেই একটু পরেই নামিয়ে নেব। তো কি সুন্দর কালারটা হয়েছে দেখতে পাচ্ছ, পুরো ওপরে তেলগুলো ভাসছে, আর অনেকক্ষণ ধরে কষেছি সেই জন্য না আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর মাংসটাও কিন্তু বেশ খেতে ভালোই হয়েছে। এদিকে কিন্তু আমার মাংসর ঝোলটা হয়ে গেছে, আর মাংসর ঝোলটা দেখো গামলার মধ্যে ঢেলে দিয়েছি। আর মা আবার এক বাটি মাংস মেজদিমা দিকে দিয়ে আসছে। মেজদিমা তো মাংস রান্না করেনি, মানে একসঙ্গেই মাংস দিয়ে দিয়েছিল, আমরা মাংসটা করে নিয়েছি, আর মেজদিমা দিকে এক বাটি মতো দিয়ে এসছে। তো খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ তো বসেছিলাম, বসে এখন দেখো চলে এসেছি ছাদেতে আমার জামা গেঞ্জি সব কিছু পড়েছিল, তো জামাগুলো তুলতে এসেছিলাম। আর এদিকে দেখো আমার তো বেশ ছাদে উঠে কি সুন্দর প্রকৃতিটাকে লাগছে। এখন কিন্তু সন্ধে হব মানে সেই টাইমটা। তো এইদিকে দেখো সূর্যি মামা ডুবে গেছে, আর ওই দূরে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে মানে বাজিকুমারপুরের মিলগুলো। তো এখান থেকেই দেখতে পাওয়া যাচ্ছে কি সুন্দর লাগছে, তাই না? আর আমাদের এই যে ছোট্ট গ্রামে দেখো শুধু ওই 10-12টা ঘর আছে, আর চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা দেখতে পাচ্ছ। তো বেশ ব্যাপক দেখতে লাগে আমাদের গ্রামটাকে, মানে ছোট্ট গ্রামে এত গাছপালা, তো চারিদিকে গাছপালাই দেখতে পাচ্ছি। আর চারদিকটা তো ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে দেখো আমার বোনের আবার গাছের দিকে নজর পড়েছে, তো গাছগুলো ভিডিও করছিলাম। এদিকে দেখো যে আজকের ফুলগুলো ফুটেছে সেই ফুলগুলো আবার শুকিয়ে গেছে। আজকে কিন্তু ভালোই রোদ দিয়েছে, কাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, আজকে দেখছি ভালোই রোদটা দিয়েছে, মানে প্রচুরই গরম দিয়েছে। আর এদিকে এই যে ছাদে তো ঘোরাফেরা করছিলাম, করতে করতে আবার মা বলে যে চ বেড়াতে যাব, তো সেই জন্য এই যে বেরিয়ে পড়েছি।
আর এই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছ, এই গাছপালাগুলো হচ্ছে বিড়ি কলাইয়ের গাছ। তো এটা খামারেতেই লাগিয়ে দিয়েছে, কি সুন্দর হয়েছে, চারিদিকটা বন আর বন দেখতেই পাচ্ছ। তো বিড়ি কলাইগুলো হলে কিন্তু বেশ দেখতে ভালো লাগবে। আর আমাদের কি হয়, মানে আমাদের মামাদেরও দেখেছি খামারেতেই বিড়ি কলাইয়ের গাছ লাগিয়ে দেয়। তো অনেক বিড়ি কলাই হয়, ঠিক আছে। তো এখানেও দেখছি যে বিড়ি কলাইয়ের গাছ লাগিয়েছে, সেই জন্য আর কি ভিডিওটা করলাম আর তোমাদেরকেও শেয়ার করলাম। এদিকে দেখো আমি, বনি আর বাবাই, মা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর বাবাই দেখতে পাচ্ছ মোরামগুলো এই যে তুলে তুলে নিচ্ছে। ওইদিকে চারদিকটা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে মা আমাকে বলছে যে এইগুলো কুড়িয়ে দাও। তো আমি কুড়িয়ে দিইনি বলে নিজে এই যে মোরামগুলো কুড়োচ্ছে। আর এখন কিন্তু বেড়াতে বেড়াতে চলে এসেছি গ্রামের বাইরে। তো এখানে রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর এইখানে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু মাঠ আর মাঠ, মানে শুধু ধান গাছই দেখতে পাচ্ছ। আর কাছাকাছি যেইগুলো আছে সেইগুলো হচ্ছে আম্রপালি চাষ করেছে, আর দূরের জমিগুলো খাস ধান। এখানে কিন্তু বেশিরভাগ খাস ধানই হয়। তো এবছরে আবার জলের জন্য না খাস ধানের গাছগুলো প্রচুরই বড় বড় হয়ে গেছে। তো এদিকে যে খাস ধানের যে মাথাগুলো, মুটিগুলো, সেই মুটিগুলো কিন্তু বেশিরভাগই ছাঁটাই করে দিচ্ছে। তার কারণ হচ্ছে খাস ধানগুলোতে এখনও হয়নি, মানে খাস ধান হওয়ার সময় এত জল হচ্ছে, তো খাস ধানগুলো সেই জন্য গাছগুলো কেটে দিচ্ছে আর কি। তো এদিকে কাছাকাছি দেখলে আম্রপালিগুলো কি সুন্দর হয়েছে। তো এখন কিন্তু ধান ধরার সময়, তো ধান ধরবে কিছুদিন পর থেকেই। রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটার পর এখানে দেখছি আবার একটা নালা গেছে, তো এখানে আড়া দিয়েছে মাছের। তো মাছ পড়েছে নাকি আবার দেখছিলাম আমি, কিন্তু খুব একটা মাছ পড়েনি, মানে অল্প বিস্তর মাছ পড়েছে। তো তারপরে ঢাকা দিয়ে আবার চলে এসেছি। এসে কিছুক্ষণ বেড়াচ্ছিলাম চারিদিকটা। তো ঘোরার পর এখন দেখো ঘরে চলে এসেছি। এসে বাবাইকে আবার আমি সুজিটা খাইয়ে দিই। আর মা সকালবেলা করেছিল হচ্ছে কুমড়োর তরকারি। তো কুমড়োর তরকারি দিয়ে আমরা সবাই মুড়ি খেয়ে এখন দেখো বাবাইকে এই যে বই নিয়ে পড়াচ্ছি। এদিকে দেখো বাবাই কি পড়ছে দেখো। ইয়াক মানে চর্মি গাই। চর্মি গায়ের ইংরেজি কি বাবা? ইয়াক। ইয়াক 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 মানে চর্মি গাই। এক দুইটা বলো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। এটা 11। এই যে 12, 13। হ্যাঁ, এই যে নিচের হাত দে, এই যে এইটা 13, 14। নীল, ঠিক বলেছো বাবা। তাহলে এইটা কি? এটা কি কি এটা? এটা 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 কি রঙের? কি বলো? এটা এটা কি রঙের? এইদিকে তাকাও। আই মানে কি? নোজ মানে কি? আই মানে চোখ। ইয়ার মানে কি? ইয়ার মানে কি? কান। লিপ মানে কি? লিপ। আর হ্যান্ড মানে কি? আর লেগ মানে কি? লেগ মানে কি? লেগ মানে কি? পা। হেড মানে কি? হেড মানে? হেয়ার মানে? হ্যাঁ। নি মানে কি? নি মানে কি রঙের? কি রঙের? এটা কি রঙের বলো? এটা কি রঙের? হ্যাঁ 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 হ্যাঁ। আমার দিকে তাকি বলো। 5, 6। হ্যাঁ। 7, 8, 9, 10। কি শেষ হলো বলো? 16টা কি? এইদিকে তাকাও। 16টা কি? তোমার কি আছে 16টা? এই তো বললে, বলো। 16টা দাঁত আছে? তুমি করে জানলে 16টা দাঁত আছে তোমার? হ্যাঁ, কে বলেছে? কে বলেছে তোমাকে 16টা? পাপা বলেছে 16টা দাঁত আছে?
ও 16টা চার পড়েছে। এইটাও 16টা, এটাও 16টা। ও 16টা দাঁত আছে আর এইটা 16টা নাকি? 16, তারপরে 16-র পর কি? 7 বলো। 17। হ্যাঁ, তো দেখতেই পেলে বাবাই কত সুন্দরভাবে পড়ছে। আর এই কদিন না বাবাইকে বইটা নিয়ে পড়তে বসানো হয়নি বলে না বাবাই অনেক কিছু ভুলে গেছে। তো প্রতিদিনই এবার ভাবছি সন্ধেবেলা প্রতিদিনই বসাতে হবে একবার করে। তো এদিকে বাবাইকে এই যে পড়তে বসিয়েছি। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই।